আবারও আক্রান্ত পুলিশ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো সেই ভিডিও। ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল। কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি তাকে কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলেরহাট থানা এলাকার নাটাপুকুরে জমি জমা নিয়ে দুপক্ষের ঝামেলার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হঠাৎই এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে, এমনকি কিল ঘুষিও চালায়। অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয়। পুকুর এলাকায় একটি জমি নিয়ে বাশির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে ঝামেলা বাঁধে বিরোধী পক্ষের তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যদের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পুলিশকে খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের ওপর আক্রমণ করে জাহাঙ্গীর। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। রাস্তা নিয়ে ঝামেলা, পুরো জায়গা নিয়ে সব সময়, তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে, জানে ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক। আমরা ঝগড়া করিনি, আমরা ঝগড়া যাইনি, ঝগড়া করতে চাইনি। ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব। আবার ওদের ঠেকা থেকে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আপনাদের কজনকে মারধর করে? আমাদের 3-4 জন। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, ধাক্কা মেরে ফেলেছে। পুলিশকেও কি মারধর করা হয়েছে? পুলিশ যেই চলে এসছে সেই মেরেছে, পুলিশ যেই চলে এসছে। না, পুলিশকেও কি মারধর করা হয়েছে? না না, পুলিশকে মারধর করা, পুলিশ যেই চলে এসছে সেই। আপনার নাম? তাজমিরা বিবি। ওরা এরকম গেঞ্জি সরকার, আমি শুধু ঢাকাতে গিয়েছি, একদিন আমার একটা মাথা মেরে চুল ধরে টেনেছে, আমার টেমটে রাখিনি, আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। তো মারলো কেন? মারলো কেন? এই যে ঢাকা থেকে ঝামেলা হয়েছে, ঝামেলা আমি মাঝখানে বলে থাকে দিই, এবার ঢাকা থেকে আমার ধরে চুল ধরে টেনেছে, আমার খামচে লেছে। নাম কি আপনার? আমার নাম সাকেরা। এখানে নাটাপুকুরে এখানে একটা মানে পারিবারিক সমস্যা ছিল এই দুটো পরিবারে যাদের মধ্যে, সেখানে আমরা নেতৃত্ব ছিলাম। এবং আজকে কাশীপুর থানার একটা সার্জেন্ট অপূর্ব লাল মহাশয় উনি এসেছিলেন, উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন। উনি সেখান থেকে যেই বেরিয়ে এসে এই পরিবারের উপরে মানে একটা মানে সরকারি রাস্তার ইট আত্মসাৎ করছিল, সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্ব লাল। তো ওখান থেকে উনি পোলেরহাট থানা তো উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে। এবং সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের নেতৃত্ব সবাই ছিল। আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা মানে কি কারণে মারলো? কি কারণে? সরকারি ইট বিছানো একটা 20 বছরের পুরনো রাস্তা, সেই রাস্তাতে ইটগুলো আত্মসাৎ করছিল, নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল। তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে। কিন্তু ওই যারা অ্যান্টি সোশ্যাল ওখানে বিভিন্ন। তো ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা আইএসএফের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি, নাটাপুকুর 61 নম্বর বুথের আমাদের ওখানে সদস্যের হাজব্যান্ডও ছিল। আপনারা কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেস করি। আপনার নাম? বহলপুর অঞ্চলের 61 নম্বর বুথের বুথ সভাপতি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনসার আলী।